জাবুর। জাবুর হচ্ছে ইসলামের দ্বিতীয় প্রধান আসমানি কিতাব। এটি হযরত দাউদ আলাইহিসসালাম, যাকে পশ্চিমারা ডেভিড বলে, ওনার উপরে অবতীর্ণ হয়েছিল। খ্রিস্টান ও ইহুদি উভয় ধর্মের মানুষের কাছেই এটি একটি মর্যাদা সম্পন্ন। এটি হিব্রু ভাষায় লিখিত। মূলত জাবুর শব্দটি এসেছে হিব্রু জিমরা শব্দ থেকে। জিমরা শব্দের অর্থ গান সঙ্গীত। অনেকে এ কারণে জাবুর গ্রন্থটিকে শাম সঙ্গীত নামে উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালেও এটি পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হতো। কুরআনে মোট ৩ বার জাবুর নামটি উল্লেখ করা হয়েছে। দাউদ আলাইহিসসালামের যুগে বনী ইসরায়েলদের জন্য ইবাদতের দিন ছিল শনিবার। এ উপলক্ষে শনিবার তাদের সকল দুনিয়াবি কাজ নিষিদ্ধ ছিল। তাদের প্রধান পেশা ছিল মাছ শিকার করা। দাউদ আলাইহিসসালাম খুব সুকণ্ঠের অধিকারী ছিলেন। তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন, তখন আকাবা উপসাগরের মাছ, আকাশের পাখি, বনে পশু সবাই বুঁদ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবার মাছ শিকার বা অন্যান্য সমস্ত দুনিয়াবি কাজ নিষিদ্ধ করলেও এই ইহুদি চতুর জাতিরা তারা মূলত শনিবার মাছ ধরতো না, তবে আগে থেকেই তারা জাল পেতে রাখতো এবং এই জালে মাছগুলো যখন শনিবার তেলাওয়াত শুনতে আসতো, তখন তারা আটকা পড়ে থাকতো এবং পরদিন তারা এই মাছগুলো ধরে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেছিলেন যে এহেন কাজ করা যাবে না। কিন্তু তারা এই কথা শোনেনি। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করেছিলেন এবং যারা এই কাজের সঙ্গে লিপ্ত ছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানরে পরিণত করে দিলেন এবং তারা এই অবস্থায় ৩ দিন পর্যন্ত বেঁচে ছিলেন এবং ৩ দিন পর তারা মারা যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশ অমান্যকারীদের এভাবে শাস্তি প্রদান করেছিলেন এবং এই ইসরায়েলি জাতি বারবারই তারা পৃথিবীতে এমন ভুল করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বারবারই শাস্তি দিয়েছেন এবং তারা বারবারই এ ধরনের ভুল করেছে। ইনজিল নাজিল হয়েছিল